অনেক সেলিব্রিটিদেরকে আমরা সবসময় দেখি, কিন্তু হঠাৎ চোখে পড়ে গেলে, সামনে পড়ে গেলে আমরা চিনতে পারি না। এমন কিন্তু আমার ক্ষেত্রেও হয়। তো ম্যাডামকে আমি দীর্ঘদিন যাবৎ দেখছি, ম্যাডাম খুবই অ্যাক্টিভ একজন মানুষ। নিউজ পড়ছেন এবং সবসময় সব অ্যাক্টিভিটি গুলো মানে সবসময় উপস্থাপন করেন খুব সুন্দরভাবে। এবং আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যেটা, যে ম্যাডাম নিজের কাজটাকে অনেক বেশি ভালোবাসেন এবং সেই কাজটাকে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেন। মানে আপনারা এই যে ক্লাসে আসেন, হয়তো আপনার ক্লাস করতে ভালো লাগছে না, তাহলে আপনি শিখবেন কি ভালো যদি না লাগে। বাট ম্যাডামের একটা বিষয় আমি দেখেছি, উনি যখনই নিউজ পড়ে, নিউজ পড়ার আগে উনি সুন্দর কিছু ছবি পোস্ট করে, কিছু রিলস পোস্ট করে, এবং মাঝে মধ্যে একটু গানও করে আমি দেখেছি একটু। তারপর ওনার সঙ্গে আর্টিস্ট হিসেবে প্রেজেন্টার থাকেন, তার সঙ্গেও দেখি যে মাঝে মধ্যে খুব দারুণ দারুণ মিষ্টি কথা দিয়ে একটা মানে নিজেকে একটু ফ্রি করে নেন আর কি। তো এই যে নিজের কাজকে ভালোবেসে কাজের অগ্রগতি মাধ্যমে নিজেকে এগিয়ে রাখা এবং সবসময় কাজটাকে ফিল করা, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি আমি সবার মাঝে দেখি না। অনেক সেলিব্রিটিদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা এখন কাজ করে না। এই বিষয় নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই। সেটা হলো, আমার একটা বাচ্চা আছে, 9 বছর শেষ, 10-এ পা রাখলো। তো এই যে বাচ্চাটাকে যে বাসায় রেখে এসেছি, আমি যখন বাসায় থাকি তখন কিন্তু ওর টেক কেয়ার করা সম্পূর্ণটা আমি করি। কিন্তু যখন আমি রেখে এসেছি, আমার ভেতরে একটা টেনশন কাজ করছে, খারাপ লাগা কাজ করছে, ফিল করছি আমি ওকে। কিন্তু আমি যখন হট সিটে বসছি নিউজ পড়বার জন্য বা টক শো করবার জন্য, তখন দিন দুনিয়া সব ভুলে যাই, ইভেন বাচ্চা পর্যন্ত। কথাটা এই জন্যই বলছি যে আমার কনসেন্ট্রেশনটা শুধু নিউজের দিকে থাকে তখন, কিংবা টকশোর সময়টা টকশোর দিকে থাকে। কারণ আমার যদি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু আমি ভালো উপস্থাপনা কিংবা গেস্ট কি বললেন সেটা ধরে আমাকে একটা কোয়েশ্চেন করা, এটা কিন্তু আমি করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি সব ভুলে যাই। আমার মাথায় যত টেনশন বা খারাপ লাগা, ভালো লাগা, যা কিছুই থাক না কেন, সব ভুলে যেয়ে আমি কিন্তু একদম কনসেন্ট্রেশনটা এখানেই দিই, যেন আমি সর্বোচ্চটা দিতে পারি। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন যে কাজই করি না কেন, সেটা কিন্তু খুব মানে মনোযোগ দিয়ে এবং খুব ভালোবেসে করতে হয়। যেটা ভাইয়া বলছিলেন বারবার, যে আপু ভালোবেসে কাজটা করেন বিধায় নিজেকে ফ্রি করেন, রিলস, ভিডিও, ছবি আপলোডের কথা বলছিলেন। এগুলো ভালো লাগা থেকেই দেই। আর কাজটাকে অবশ্যই ভালোবাসি বলেই আমার এটা নেশা ছিল, সেখান থেকে পেশা হয়েছে, পেশাটা আবার নেশা হয়েছে। অর্থাৎ আমার নেশা থেকে পেশা, পেশা থেকে নেশা।